নমস্কার। আজকে আরও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটার বিষয় হলো আমাদের কলেজ। আমাদের কলেজের নাম হলো রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। দমদমের মতো জনবহুল এলাকায় এই একটা টুকরো অংশ যেটা সকলের মনকে আকর্ষিত করে। আমাদের কলেজের পরিবেশটা অনেকটা গ্রামের আদলে তৈরি। তাই আমরা যারা গ্রাম থেকে এখানে 3 বছর হস্টেলে কাটিয়ে গেছি তাদের কোথাও গ্রামের রেশ কিন্তু কাটেনি, কারণ এখানের পরিবেশ এতটাই গ্রাম্য, এতটাই সবার জন্য স্বাস্থ্যকর। তার জন্য বেশিরভাগ প্রাণীরাও কিন্তু অন্য জায়গায় থাকতে না পেরে সব পাখি, অন্যান্য জীবজন্তু যেমন বিড়াল, এরাও কিন্তু এখানেই বেশি কমফোর্টেবল ফিল করে আমার মনে হয়। আমাদের এই কলেজটা অনেকে সারদা কলেজ নামেই চেনেন, কিন্তু এই কলেজটা কিন্তু একটা গার্লস কলেজ। আর এখানে পড়াশোনা এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে, এত নিপুণভাবে শেখানো হয় যে আমাদের আর কোনো রকম টিউশন নেওয়ার প্রয়োজন হয়নি, আর এখনও পর্যন্ত মেয়েদের টিউশন নেওয়ার প্রয়োজনও হয় না। আমরা যখন পড়তাম তখনের তুলনায় এখন কিন্তু অনেক স্কিল বেসড কোর্স চালু হয়েছে, যেগুলো মেয়েদেরকে কলেজ পাশ করার পর, মানে গ্র্যাজুয়েশন করার পর, তাদের লাইফ তৈরি করার জন্য খুবই সাহায্যকারী। আমাদের এখন বর্তমান যিনি প্রিন্সিপাল মাতাজি, উনি শুধুমাত্র মেয়েরা যে পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এটাই চান না, পড়াশোনার পরেই যেন তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার কথা চিন্তা করেই এই বিভিন্ন আয়োজন। তার জন্যই আজকে আমাদের কলেজের এত উন্নতি। আমাদের কলেজে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 30D বাস ধরে ডায়মন্ড প্লাজার সামনে নেমে পায়ে হেঁটেও আসা যায়, বা কেউ কেউ টোটো ধরেও চলে আসে। আবার পিছন গেট থেকে যদি আসতে হয় তাহলে ডায়মন্ড প্লাজা না নেমে দমদম পার্কে নেমে সেখান থেকে একটু হেঁটে ভেতরে ঢুকে আসলেই কিন্তু আমাদের কলেজে পৌঁছে যাওয়া যাবে। তবে ফ্রন্ট গেট মানে ডায়মন্ড প্লাজার ওখানে নেমে ওখান থেকে আসাটাই বেশি শ্রেয়, কারণ ব্যাক গেটটা অনেক সময় খোলা থাকে না, তখন আবার সেই রাস্তাটা ঘুরে ঘুরে আসতে হয়। যারা শিয়ালদা থেকে আসে তাদের জন্য দমদম হয়ে আসাটাই বেশি ভালো, কারণ দমদমটা কাছে। আমরা এই সাইড থেকে যাই, তাই আমরা দমদম ক্যান্টনমেন্ট হয়েই চলে যাই। এটা হলো মুক্তিপ্রাণা সভাগৃহ। আগে আমাদের প্রেয়ারটা এখানে হতো না, কিন্তু আগের বছর প্রচুর গরম হওয়ার পর থেকেই মুক্তিপ্রাণা সভাগৃহেই প্রেয়ার হতে শুরু করেছে। তবে মুক্তিপ্রাণা সভাগৃহটা কিন্তু আমাদের মূলত যে কোনো অনুষ্ঠানের জন্য করা হয়েছে। এখানে আমাদের যোগা প্র্যাকটিসও হয়, তাছাড়া সমস্ত রকম অনুষ্ঠান এখানেই অনুষ্ঠিত হয়। আর মুক্তিপ্রাণা সভাগৃহের বাইরে আছে আমাদের এই গুলঞ্চ গাছ, যেটা এই মুহূর্তে ন্যাড়ামুন্ড থাকলেও কদিনের মধ্যেই প্রচুর ফুল ফোটাবে। এটা আমাদের কলেজে সার্বজনীন ফটোশ্যুটের জায়গা, সবাই এখানে ছবি তোলে। আমাদের কলেজের সাথে রিলেটেড একই ক্যাম্পাসের মধ্যে হস্টেলও রয়েছে, যেখানে কিনা আমরা 3 বছর থেকে গেছি। হস্টেল থেকে কলেজের হাঁটার পথ 1 মিনিট। যারা যারা এই হস্টেলে থেকেছি বা এই কলেজে পড়েছি, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু এই কলেজের প্রভাব এখনও পর্যন্ত রয়ে গেছে আমি মনে করি। কারণ এই কলেজ, এই হস্টেল আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে শিখিয়েছে, কোন পরিস্থিতিতে কী ধরনের আচরণ করা উচিত সেগুলোও শিখিয়েছে। আমাদের শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমিত রাখেনি, পড়াশোনার পাশাপাশি সমাজে কিভাবে চলতে হয় আর 5টা মানুষের সাথে মিশতে হয় সেগুলোও শিখিয়েছে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে যে হার মেনে নিতে নেই, জীবনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করতে হয়, সেটার হাতেখড়ি এখান থেকেই। আপনারা কারা কারা এই কলেজের নাম শুনেছেন বা এই কলেজে কখনো না কখনো এসেছেন, আপনাদের এই কলেজ সম্পর্কে কোনো যদি কথা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, বা কিছু যদি জানার থাকে তাহলেও সেগুলো কমেন্ট করতে পারেন। আমাদের কলেজ মূলত আর্টস কলেজ, আর মাস্টার্সের জন্য শুধুমাত্র দর্শন বিভাগই আছে। এছাড়া বিভিন্ন স্কিল বেসড কোর্স যেমন কাউন্সেলিং,
হসপিটাল ম্যানেজমেন্ট, হ্যান্ডক্রাফট, টেইলারিং এছাড়াও আরও বিভিন্ন দিক থেকে মেয়েদেরকে শেখানো হয়। এছাড়াও যারা গান বা নাচ, যোগা ইত্যাদিতে পারদর্শী, এমনকি যারা ক্যারাটে পারে বা ক্যারাটে পারে না তাদেরকে ক্যারাটে যারা শিখতে চায় তাদেরকে শিখিয়ে ইন্টার কলেজ কম্পিটিশনে পাঠিয়ে বিভিন্ন রকমভাবে তারা যে অন্যান্য কলেজে গিয়ে নাম করে আসছে, প্রাইজ নিয়ে আসছে, সেটা আমাদের কলেজের কাছে একটা বিরাট গর্বের ব্যাপার। এটা আমাদের কলেজের ফ্রন্ট গেট, যেটা আগে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন।